শুভ সংবাদ। আমার এই কোরআন মুসলমানের জন্য রহমত। ওয়াজ বুঝা বাড়ি যাইবেন, রাসূলকে চিনিয়া বাড়ি যাইবেন, নবীকে ভালোবাসা কবরে যায়। সবাই আপনাকে বিদায় দিবে, কেউ কবরে যাবে না, কিন্তু আমার নূরের নবী আপনার আমার কবরে যাবে। দেখেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا فضي في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعا نعالهم اتاه ملكان فاقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أيدك الله به مقعدا من الجنة رواه البخاري سلك مرحبا বলা যায় না। সাদা মন নিয়ে বসে দুই চারটে ভাইজান এসে থাকে, মানে আমাদের আকীদার বহির্ভূত। আপনি আমার ভাই, আমি তো কোনো জানি, আপনারা জানেন আমার ওয়াজের সব দলে শুনতে পাবো। আমার ওয়াজ খালি শুনবেন না, আমার ওয়াজ কবে বেলা শুনতে পারবো, আমার ওয়াজ জামাত ইসলামের বেলা শুনতে পারবো, আমার ওয়াজ নেজাম ইসলামের বেলা শুনতে পারবো, আমার ওয়াজ আহলে হাদিসের বেলা শুনতে পারবো, আমার ওয়াজ সব ইসলামী দলের লোকেরা শুনতে পারবো। কারণ আমি যেহেতু কোরআন শরীফ হাতে লইয়া কথা কই, আর কোনো টেনশন আছে না। আমার আল্লাহ কাযালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব। আজকে হযরত কেবলা শুরু থেকে ওয়াজ করে মারহাবা পায় এটা খুললে খুললে শুরু করতে আচ্ছা আচ্ছা। আমার ওই লোকটা কি দোয়া করছে জানেন? হযরত কেবলা দরবার গেছে গেছে এখন আমাদের পরিবার গেছে আর হুজুর সাহেব মিষ্টি সাহেব, হ্যাঁ আব্বাজানরে খুব খুশি লাগতেছে যে আপনারা মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করতেছেন। এইটাই হলো মাহফিলের বড় একটা নিয়ম। ওই যে হুজুর দোয়া করছে 21 বছর আগে, সেই 21 বছর দোয়ার পর দ্বিতীয় আয়াত করবেন, আল্লাহ কয় তুই খালি উল্টা আগবে করে দিতেছে। এটা বলে হযরত কেবলা হচ্ছে না? কেন করলাম জানেন? দরবারে ওয়ালি ও দরবার है जिस दरबार में मुस्तफा मिल जाती है। दरबार हुजूर सुनते दरबार কেন? दरबारे औलिया ओ दरबार है जिस दरबार में रहमतुल आलमीन मिल जाते हैं। दरबार मुस्तफा ओ दरबार है जिस दरबार में खुदा मिल जाती है। প্রথমে চ্যালেঞ্জ দিলেন, আই ক্যান চ্যালেঞ্জ দালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে শুনে নাও, হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন সকলকে হেদায়েত দিবে। আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ বলে দিলাম। মুত্তাকি হলো কোরআনের ভাষা, আর বাংলায় হলো পরহেজগার। আমার আল্লাহকে আমার যারা পরহেজগার ওই মানুষগুলারে আমার কোরআন হেদায়েত দিবে। মারহাবা কি বলা যায় না? এখন প্রায় 250 কোটি মুসলমান, সারা বিশ্বের দিকে একজন মুসলমান পারলে আমাকে দেখান ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়নি? এখন উত্তরবঙ্গের ভাইরা, গালি দিলাম না, আপনাদের গালি এসে যায়, যেহেতু এই এত বছর পরে 1400 বছরের মধ্যে আজ পর্যন্ত আবু জাহেল কেউ হাজি হয় নাই। আপনারা ইসলাম এমন বোঝাই বুঝছে, আবু জাহেলের আবুল আহাবের আপনারা হাজি বানাইতেছেন। এখন তো আপনাদের ব্যাপারে বাটপার কথা আছে, অথচ মক্কা শরীফে আবু জাহেলের বাড়িও মক্কা শরীফে, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কা শরীফে। আবু বকরের বাড়ি মানুষ আল্লাহকে সেজদা দেয়, আর আবু জাহেলের বাড়ি মানুষ পায়খানা করে। কত বড় হাজি হ্যায়, কথা পায় না? আবু জাহেলের বাড়ি পায়খানাইতে বা শুনে যাইতে নিয়ত করেছেন, আমি সময় দিতে না পারলো আবু জাহেলের বাড়ি খুঁজে খুঁজে বাইক করে যেতে। আব্বা জানলে আমার কই যাবে কই যাবে হযরত কেবলা শুরু করেছে, দাও দাও। হয়তো মোরে ভালোবাসো, নয় মোরে করো কোরবান, তোমার জন্য জ্বলে আমার প্রাণ। হযরত কেবলা
কথা কয় না? আব্বাজান বাবাজান, আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকির বাংলা হইল পরহেজগার। পরহেজগার হইতে হইলে পাঞ্জে কানা নামাজ লাগে, সুন্নি ইমামের পিছনে জামাতে। পরহেজগার হইতে হইলে আওয়াবিন লাগে, আওয়াবিনের বিরুদ্ধে উত্তরবঙ্গের ওনারা বলেছে। পরহেজগার হইতে হইলে সলাতুত তাসবিহ লাগে, ওই সলাতুত তাসবিহর বিরুদ্ধে তাদের কথা আছে। আমার পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগে, পরহেজগার হইতে হইলে ঈদে মিলাদুন ইসলাম লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল মিরাজ লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, পরহেজগার হইতে হইলে আখিরি চাহার সোমবার লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে, পরহেজগার হইতে হইলে ইশরাকের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে সকাল সন্ধ্যা জিকির লাগে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগে। এখন আমার ভাইরা, উত্তরবঙ্গের ভাইরা, ইসলামের এমন কোন সাইড নাই যে জায়গায় তারা ভেজাল লাগায় নাই। যেমন কবলাল জুমা, বাদাল জুমার বিরুদ্ধে তারা অটোমেটিক বলে ফেলেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আব্বা জানরানি, বাবা জানরানি, ইবাদত সাকাত করতে 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 একবারে চরম পর্যায়ে চলে আসছে। এইটার কারণটা কি? আমার মনে হয় গত করোনার আগের বছর, না জানি করোনার বছর, ইসরায়েলের 4 জন লিডার, ছবিটা ভাইরাল হয়েছিল। ইসরায়েলের 4 জন লিডার রাজশাহী তাদের শহরে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে ইসরায়েলের 4 জন নেতা, ইহুদি নেতা আছে, মিটিং করলো ঘন্টার পর ঘন্টা। কারণটা কি? হোক আমাদের মোহাম্মদিয়া হাফিজে মাদ্রাসা ছোট আর বড় যেটাই হোক, এখানে যদি আসে ছোট্ট একটা সেই মেম্বার হোক, কিন্তু মুসলমান আসবে। আপনারা কারা? আপনাদের মাদ্রাসায় ইহুদি লিডাররা কেন আসলো? বোঝা যায় আপনাদেরকে কন্ট্যাক্ট করেছে, আপনারা এজেন্ডা নিয়েছেন যে আবু জাহেলের একসময় হাজি বানাইবে, মোনাজাত সহ, শবে বরাত সহ, মেরাজ সহ, মিলাদুন নবী সহ, যে মিলাদুন নবী আর একবার শিরক। আমি আজকে ফতোয়া দিয়ে যাব, মিলাদুন নবী না করলে শিরক হবে। এটা না বুঝা যায় কইছেন, বুঝি আমি বুঝা যায় কথা, এটা কই লুকেছে না হচ্ছে কথা। মিলাদুন নবী করলে শিরক দূর হয়ে যাবে, মিলাদুন নবী না করলে শিরক হবে। যেহেতু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার জন্ম নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কিন্তু নূরের নবীর শুভাগমন হয়েছে কিনা? যদি আমার নূরের নবীর শুভ আগমন তুমি না মানো, হাবিবের শুভ আগমন যদি তুমি না মানো, তাইলে আল্লাহ যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নবীও তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হয়ে গেল, তাইলে তো শিরক হয়ে গেল। যদি তুমি নূরের নবীর শুভ আগমন মানো, হাবিবের মিলাদুন নবী মানো, তাইলে তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নবী হইল না। যখনই তুমি নবীর শুভ আগমন মানবা না, তখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নবী হয়ে গেল, তাইলে শিরক হয়ে যাবে। নবী তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ না। এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন নবী করছিলাম, করতেছি, করতেই থাকবো শিরক দূর করার জন্য। এই কথাটা যদি মনে রাখতেন, আমার আজকে এখানে আসার সাথে খালি এই যতক্ষণই আমরা আমাকে করায়, মাসুম একটা টার্গেট নিয়েছিলেন, ভাইজানের কাছে একটা টার্গেট নিয়েছে, এই কথাটা খালি মনে রাখতে বললে আমার আজকে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা সার্থক হবে। মিলাদুন ভাইজানরা, ভাই আপনাকে ভাইজান কইছি আমি, মিলাদুন নবী না করলে শিরক হবে, ভালো করে বুঝেন। রাসূলের জন্ম ছিল,
আল্লাহর জন্ম নাই, মৃত্যুও নাই। যখন হাবিবের মিলাদুন নবী মানবেন না, তখন আবার হাবিবের জন্মটা আপনি মানলেন না, তখন আল্লাহ মতো বানাই নেবেন। এই জন্য আমরা সন্ধিরা মিলাদুন নবী করি, শিরক দূর করার লাগে। মারহাবা খায়রান। এই জন্য আমি গজলও লিখছি, 301টা গজল আছে। এটার ভিতরে হযরত কেবলা দোয়া করছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। নবীজির মিলাদ কালে বাপ চুমায় হরিণের গালে, মাশাআল্লাহ হয় না? যারা সারা জীবন বাঘে হরিণ দেখা তুলে খাইছি, হরিণকে আমিও দূর দিছি, তত দিতাম না, কথা হয় না? সে মা আমেনা বলতেছেন, আমি দেখতেছি হরিণে বাঘের চুমায়, বাঘ হরিণের চুমায়। আমি তোর ঘরে ঢুকে যাব, হরিণার বাঘ আরবি ভাষায় আমাকে ডেকে বলেন, মা আপনি দাঁড়ান দাঁড়ান, আমরা কেন শত্রুতা আমি ভুলে গেছি, আপনাকে কথাটা জানিয়ে দেই। ওই মায়ের আল্লাহ দয়ার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, আমার এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকি হইতে হইলে ইবাদত বন্দেগী লাগে। উত্তরবঙ্গের ভাইজানেরা ইবাদত কাটছাট করতে 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 5 ওয়াক্ত নামাজ শুধু এখন বাকি আছে, কথা কয় না? আমি অন্তত নাজমুল ভাই, আমি অন্তত এতটুকু চিন্তা করেছিলাম, সর্বরাতের বিরুদ্ধে বলছে ওরা বলুক, ওদের ব্যাপার। মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, ওদের ব্যাপার। এইভাবে অনেকগুলি শায়েখ ফাতিহাস মানে না, আখিরি সাহ সম্মান মানে না, অন্তত লাইলাতুল কদরের ব্যাপারে ওরা হয়তো মুখ খুলবে না কোনোদিন, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের নামে একটা সূরা নাযিল হয়েছে, এই ব্যাপারে অন্তত ওরা কোনোদিন কোনো কথা বলবে না। আজকে 2 বছর যাবত তারা এই ব্যাপারে কথা বলতে শুরু করেছে। লাইলাতুল কদরের রাতে ইবাদত করার কোনো ভিত্তি নাই, নাউজুবিল্লাহ কি বলা যায় না? কি মনে করতেছেন আপনি ইসলাম নিয়ে কত ষড়যন্ত্র চলছে? আপনি কি চিন্তা করতে পারেন? ও যুবক, তোমাদেরকে নিয়ে ভয়, তোমরা ভার্সিটিতে পড়ো, তোমরা কলেজে পড়ো, তোমাদের সামনে যারা বললো আবু জাহেল হাসি, আবু লাহাব হাসি, আবার নবীজির ঈমানের সাথে তাদের তুলনা করেছে। নবীজির ঈমান আর আবু জাহেল আবু লাহাবের ঈমানের পার্থক্য তাইলে আর কতটুকু? আব্বা জানদারে আমার আসেন তো না, আসেন না না? জুলুস শুধু এখানেই নয়, জুলুস হাসরের মাঠেও হবে। মারহাবা। জুলুস বোঝাতো না? জুলুস মানে হাবিবের সম্মানে আনন্দ মিছিল। এই আনন্দ মিছিলটা শুধু দুনিয়ায় না, আনন্দ মিছিলটা আমার হাসরের ময়দানেও হবে। কেমনে হবে? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাহাবীরা, নূরের নবী রাহমাতুল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নূরের নবীর প্রশংসা করতেছেন। ওয়ান নুবাইহাতা ওয়াহাবিন আন্নাকা বান্দাখালা আলা আয়েশা ফাদাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70000 মিনাল মালায়েকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিসলাহুম ফাসালাহু মিসলা যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70000 মিনাল মালায়েকাতি ইয়াসুফুনাহু রাওয়াহুল মিশকাত। চিল্লা কি মারহাবা বলা যায় না? খুশি না আপনারা? কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানলারে, বাবা জানলারে, আমার ভাইয়া, আপনি আমি আমার নূরের নবীকে যদি
যদি জীবনে একবারও সালাম না দেই, আমার হাবিবের সালামের অভাব আসেনি? জানিয়ে গেছে, বুঝে গেছে, সত্যি। এই জন্য আমি গজলে লিখেছি, নামাজের ভিতরে সালাম দিবি না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই জোরে কয় না, কার নামাজের ভিতর পারি না, না পারলেও চেষ্টা করবেন গুনগুনানের জন্য। আমিন কোন বেড়া নামাজের কথা কইতাম না, খালি একটা কলি কই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে মারহাবা সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো ভাই নেছেন কোন সাহাবী, মাশাআল্লাহ হয় না। কবুতরের বাচ্চা হারিয়ে গেছে, চেয়ারম্যান মেম্বার মাদুর সর্দার অনেকেরই দেখছে, কবুতর কারো কাছে দুঃখের কথা কয় না। আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের নুরানি কদম মুবারকে যায় চতুর্দিকে ঘুরে আগে বাকবাকুম 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 সাহাবীদেরকে নূরের নবী কয়, কবুতর বিচার দিল তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো, বাচ্চা পায় না। সাহাবীরা কয়, নবী গো আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম বাকবাকুম করে, আমার নূরের নবীকে আমি বাকবাকুমের কথাও বুঝি। কেমনে বুঝেন? কয় মুশরিতু বিজাওয়ামিল কালিমি, আল্লাহ আমাকে এতই সাহায্য করেছেন, মুসলিম শরীফের হাদিস, বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় মুরগি কথা বলে, হাঁস কথা বলে, গরু গাধা কথা বলে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভাষা পৃথিবীতে আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা ভুল হবে। ওই নূরের নবী রহমাতুল আলামিন নূরানি জবাব বলতে মুসলিম শরীফে বললেন, বইসকুইনা নাসি কাফা, আপনি একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। যে কয় একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। এই যে মিডিয়া অবতার যাচাই বাছাই ছেড়ে দেবে। বাবা যদি এদের মধ্যে কোরআন হাদিস না থাকে, আসলে কিছু দুষ্ট মানুষ আছে, কোনো কথা কোরআন নাই হাদিস নাই, কথা কোরআন হাদিসের দলিল দিয়ে তাকে মানান যায় না, কথা আর একবার শরীরের তার দুইটা আয়াত দুইটা হাদিস এবার না হলো কি কইল না কইল, খালি কথাই জানি গজলের সুর দিছি, গজল কইনি, কথা তাকে সকালে এই গজল সুযোগ পেয়ে গেছে। এই যে আবার পড়বো ইনশাআল্লাহ, দয়া করলে রসুলের দয়া কথাটা ভাঙতে কাকে সকল তো বেজার লাগাই, আমার আল্লাহর দয়া কথাটা কইলে কোরআন শরীফ থেকে কই দয়া কথা কমো 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 কথা না কমো, এইরকম আওয়াজ দিতে বেলা থেকে বললাম আমাদের রব কথা কম না কবে কথা কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা 15 পৃষ্ঠা সূরা তাওবা, সূরার নাম কি? সূরা তাওবা, সূরা তাওবার 15 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফের 15 নম্বর আয়াত। এই 15 নম্বর আয়াতে 15 নম্বর পৃষ্ঠার 57 নম্বর আয়াত, 58 59 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ দুনিয়ার পৃষ্ঠা হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মাওলানা মাসুদ বাবার ওয়াজ না, কোরআনের ওয়াজ মাসুদ সাহেবের বড় ভাই সাদিক সাহেবের ওয়াজ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, এই দুনিয়ার মানুষগুলি, রামগঞ্জের মানুষগুলি যদি তারা সন্তুষ্ট থাকতো, সন্তুষ্ট হইতো, কেন গো আল্লাহ? আমি আল্লাহ যা দিছি
আমার রাসূল তাদের কাছে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো, আল্লাহ কইতাছে আমিও দেই আমার রাসূলও দেয়। মাশাআল্লাহ পায় না। এরপরে শব্দে বলতেছে ওয়াকালু হাসবুনাল্লাহ। আর একটা কথা যদি এই রামগঞ্জের মানুষেরা বলতো সেটা হলো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এখন দয়ার কথা কইছিলাম, কোরআনে যদি পাই কোনো কইতে অসুবিধা আছে? কোরআনে কোন আয়াত দুর্বল আছে? দুর্বল চিন্তা করলে হ্যাঁ ঈমান থাকবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালু হাসবুনাল্লাহ। একটা কথা যদি আরেকটা কথা যদি বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আরেকটা কথা যদি তারা মানতো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহ কায় রাসূল দিবেন আমার রাসূলের দয়া। আমি চিন্তা করি মাঝে মাঝে একা একা যে আমাদের মুরব্বীরা যে আমাদেরকে শিখায় গেল, কারণ নবীকে নবী মনে করে যেতে হবে, নবীকে আবার আল্লাহ মনে করে সেরকম কথা বলে না। অলিকে অলি মনে করে চাইতে, মাকে মা মনে করে যেতে হবে, বাবাকে বাবা মনে করে যেতে হবে। কিয়ামত পর্যন্ত চাইলেও শিরকের কোন আলাই বালাই। হ্যাঁ, বাবাকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক, পীরকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক। আজ পর্যন্ত কি আমরা কোনোদিন পীরকে আল্লাহর মতো মনে করেছি? পীরকে কি আমরা আল্লাহর মতো মনে করেছি? কষ্টই আসে না। শিরক আমরা করি না ভাইজান, আপনারা শিরক করতেছেন। আপনারা মাঝে মাঝে ইচ্ছা করেন আমার সে কই আলাদা যে সুন্নিরা নবীকে সম্মান করতে করতে আল্লাহর উপরে। আপনি নবীকে যতই সম্মান করেন আল্লাহর উপরে নবীকে উঠানো সম্ভব না, কারণ আল্লাহ খালেক, আমার নবী হলে সেই আল্লাহ বলতেছেন সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, আমার আল্লাহ কয় আমার রাসূল দিবেন রাসূলের করুণায়। এই জন্য আমি মাঝখানে একটা কথা বলেছি যে আল্লাহর দয়া এবং রাসূলের দয়া। আল্লাহ বলতেছে দয়া আমারও আছে, আমার দয়া আমার রাসূলেরও আছে। সেইটা প্রমাণ তায়েফের ময়দানে আমরা পেয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আমার নূরের নবীকে মারতে 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 একবারে রক্ত মুবারকের শরীর মুবারক ঝাঁঝরা করে দিলেন। রক্ত মুবারকের শরীর মুবারকের জুতা মুবারক আটকে গেল, পা মুবারকের জুতা মুবারক আটকে গেল, আটকে গেল। আমার আল্লাহ কা জিবরাইল, ওরে জিবরাইল, আমার বন্ধু তো কিছুই কয় না, আমার বন্ধু তো কিছুই বলে না। বন্ধুর শরীর মুবারক রক্তে রঞ্জিত, রক্ত মুবারকের শরীর মুবারক রঞ্জিত হয়ে গেল, পা মুবারকের রক্তের জুতা মুবারক আটকে গেল। জিবরাইল বন্ধু কিছু কয় না, তুমি একটু দৌড় মারো, বন্ধুর কদম মুবারকে আমি আল্লাহর সালাম নিয়ে যাও, আমি আল্লাহর সালাম নিয়ে বন্ধুকে বানো। বন্ধু যদি বলে তাইলে আমি দুই পাশের পাহাড় চাপা দিয়ে আমার এই বেদ্যুপদেরকে আমি ধ্বংস করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মুবারক উপরের দিকে বাড়িয়ে দিলেন, বাড়িয়ে বলতেছেন মাওলা, ও মাওলা, মাওলা, মাওলা রে, ওদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আর তাইলে আমি কালেমার দাওয়াতটা কার কাছে দেব? দুহাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া তার আগে মার খেয়ে তায়েফ ছেড়ে নবী উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ। মারহাবা। আমার আল্লাহ কা জিবরাইল এত মারা মারলো বন্ধুরে, তারপর বন্ধু কিছুই কয় না। এ জিবরাইল, বন্ধু এখন পাহাড়ের উপরে, আমার বন্ধুর ব্যাপারে আমি পাহাড়কে জানিয়ে দিলাম তুমি তুলার মতো নরম হয়ে যাও, আমার বন্ধুর যেন একটু কষ্ট না হয়। পাহাড় নরম হয়ে গেল, আমি গেছিলাম, পাহাড় নরম হয়ে গেল। এখন ওই জায়গাটা ওই রকমই আছে, গর্ত হয়ে আছে, এখন পর্যন্ত আর ওইটা উঁচা হয় নাই। মারহাবা হয় না। এরপরে যখনই জিবরাইল বলল আপনি কইলেই শেষ,
কইলেই শেষ। দুই হাত মুবারক জিব্রাইল আমার নূরের নবী উঠাইলেন, উঠাই আমার আল্লাহর দরবারে বললেন, কি বললেন? জিব্রাইল মনে করেছে এই বুঝি বদদুয়া দিবে, কিন্তু আমার মায়ার নবী নূরের নবী বদদুয়া তো দিলেন, আমি গজলের মাধ্যমে শোনায় দেই। দু হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে, ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ। তুমি যদি ওদেরকে মাফ করে দাও, ওদেরকে শেষ করে দাও, তোমাকে আল্লাহ বলে ডাকবে কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। এ মুসলমান, আমরা সুন্নিরা বড় ছোট হিসাব করব না। আমরা জানি আমার নূরের নবী আমার আল্লাহর সৃষ্টি, আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কেমন সৃষ্টি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মাখলুক, সেটা কোরআন থেকে জানবে। এই কোরআনের নামাজের দাওয়াত আছে 82 জায়গায়, রমজানের রোজার দাওয়াত আছে 5, 7, 10, 12 জায়গায়, হজের দাওয়াত আছে 14, 15 বা 18 জায়গায়, যাকাতের দাওয়াত আছে 25 থেকে 30 জায়গায়, জিকিরের দাওয়াত আছে 286 জায়গায়। কোন জায়গায় বলেছেন আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সারা বিশ্বের যত মানুষ শান্তির জন্য অনেক কিছুই করেছো, কেউ 20 তালা করেছো, কেউ 5 তালা করেছো, কেউ 8 তালা করেছো, শান্তি পাও নাই। আমি আল্লাহ কোরআনুল কারীমের 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে বললাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি শান্তি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমরা ডুবে যাও। আর এক জায়গায় বললেন 16 পারার 19 পৃষ্ঠায় ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাশীরা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলা, কিন্তু আজকে তোমরা কেন অন্ধ হয়ে উঠছো? তখন আমরা বলবো যারা জিকির করি না, যারা জিকির করিনি তারা বলবো ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাশীরা। আমি জিকির করতাম না, জিকির না করার কারণে আজকে অন্ধ হয়ে উঠছি। ওই আল্লাহ 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যারা রহমানের জিকির করে না আমার আল্লাহকে তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। ওই আল্লাহ 22 পারার লাস্টের আয়াতে বা 22 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার জিকিরের দাওয়াত দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। কোন সময় জিকির করবা তাও আল্লাহ বলে দিলেন যে সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। আবার 4 পারার 14 পৃষ্ঠায় বললেন ফাইদা কদাইতুমুস সালাতা, যখন সালাত আদায় করো ফাযকুরুল্লাহ, সালাতের পরে আমি আল্লাহর জিকির করো। কেমনে করবা? কিয়ামা। প্রথমেই বললেন তোমরা দাঁড়ায়া জিকির করো, দ্বিতীয় নম্বরে বললেন বইসা জিকির করো, তৃতীয় নম্বরে বললেন শুয়াও জিকির করো। এই জন্য আমরা হাবিবুল ফতহ মুবারকের সম্মানে দাঁড়ায় যাই, যেহেতু আল্লাহ 5 পারা 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেছেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বন্ধুরে মানলে আমি আল্লাহরে মানা হয়ে যাবে। এই জন্য আমরা মিলাদ ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যাই, যেহেতু আল্লাহ বলছে বন্ধুরে মানলে আমারে মানা হবে, আমরা নবীর জন্য দাঁড়ায় যাই, দাঁড়ানোটা আল্লাহর জন্য হয়ে যায়। মারহাবা কি বলা যায় না? আসেন তো বলেন সারা বাজারে জিকিরের মধ্যে শান্তি বলতেছে কি আল্লাহ। সেই জিকিরের কথা কুরআনুল কারীমে 286 জায়গায়, কয় জায়গায়? 286 জায়গায় জিকিরের দাওয়াত। নামাজের দাওয়াত কয় জায়গায়? নামাজের দাওয়াত 83 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়। অবশ্যই না ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু
ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আরেক জায়গায় আছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে আমার আল্লাহ কয়েক জায়গায় বাবা মার খেদমতের কথা বলেছেন। এক জায়গায় বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে তারতিলের সহিত তোমরা কোরআন তেলাওয়াত করো। আর এক জায়গায় বললেন অমিনান্নে তাহাজ্জুদের দাওয়াত দিলেন। 15 পারার পৃষ্ঠার লাস্টের দিকে সুন্নাতান মান আরসালনা ক্বাবলাকা মিন রাসূলিনা ওয়া লা তাজিদ লিসুন্নাতিনা তাহওয়িলা। এই আয়াত এই কিরাতের মধ্যে আল্লাহ লাস্টের দিকে বললেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নফল তাহাজ্জুদের দাওয়াত দিলেন। আব্বা জানমানে আমার ভাই জানমানে দান সদকার কথা কোরআন কারিমে বেশি 50-60 জায়গায় নয়, হয়তো 10-15-20 জায়গায় দান সদকার দাওয়াত আছে। কিন্তু যেই নবীর আলোচনা কোরআন থেকে শুনতেছেন, এই হাবিবের কথা আপনি হাদিস থেকে শুনতেছেন, এই হাবিবের কথা কোরআনুল কারিমে 10 জায়গায় না, 5 জায়গায় না, 82 জায়গায় না, জিকিরের দাওয়াত 286 জায়গায় না, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গা। এই সুবহানাল্লাহ আসতে পেল হয় নাকি? আমি চিন্তা করি সন্ধিরা মুরব্বীরা কেন নবী নবী শিখায় গেল? আরে নবী নবী এরা শিখে, নবী নবী আল্লাহ শিখেছে। নামাজের দাওয়াত 82 বার, রাসূলের দাওয়াত 1400 বার। 82 দিয়া 1400 এখন অনেকদিন পড়াইছি রামগঞ্জ কথা কয় না কার কত দূরের থেকে আসি, না একটু শুইছি, না একটু রেস্ট করছি, আইসা খালি নামাজটা কইরা 4টা খায়া স্টেজে শুয়ে গেছে। আর তোরা পেশাবে না দিয়ে শুই না যা, কারণ শয়তান কইতেছে আহস না খায় এত শরীরের দোকান। আর ফেরেশতারা দেখতেছে এই কোরআনের আলোচনা চলছে, সেখানে যাও, এটা জান্নাতের বাবা। আর শয়তান কইতেছে এ বাবা কি জান্নাত আর জান্নাত, আয়াত দেখ কত কিছু কিলিবিলি কোটকুটি কথা কয় না। এই কিরকুল রহম জারমাল দিয়া এই জল খাইলে একটু লবণ পানি দিয়া লইছে কথা কয় না। I think it's a very beautiful, very nice shop, very nice shop. হ্যাঁ, অনেকেই দেখছি চাকরিতে বয়ে জায়গা, অর্থাৎ এখানে কোরআনের আলোচনা চলছে, কোরআনের মাহফিল, মারহাবা মারহাবা, অথচ মুরব্বিকে ধরে যাই শয়তানের পাঠ যাই এরপর কিন্তু ঘন্টাখানি চলে গেছে। এখন দেখে গল্প করতেছে, বাচ্চার মাকে বের করে দিচ্ছে, হুজুরে কি ওয়াজ বললে হুজুর অনেক কিন্তু আমার জানে না কি করে, 2-1টা ওয়াজ ভুলে যাই। অনেকগুলো যুবক দেখলাম দোকানে, অনেক অনেক ওরা এই মাঠে জায়গা হবে না, প্রত্যেক জন বাড়ি নিয়ে গেছে আম্মা 80 গুজলে যাই গো স্কুল আছে না, স্কুলও যেমন ওয়াজ হল আয়া তুই তোরা দোকানে ঘুরোস, মাকে 2-1টা ওয়াজ হয়ে গেছে, তাই গেছে বাড়ি গেছে ওয়াজ হয়ে হুজুর কি ওয়াজ করছে করছে, আরে কি করছে করছে না হলে করছে কথা ঠিক। এই যে সত্য একদম দুষ্ট, সে আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে, আমাদের বিরুদ্ধে যে আমি আদম সন্তানের কারণেই আমি চির জাহান্নামী, ওদেরকে আমি সাথ দেব না। এই জন্য দেখেন সে 35 বছর আগে আপনি হাডুডু খেলাইছেন, হাডুডু চিনে নিয়ে 35 বছর আগে হাডুডু খেলাইছেন, অথচ নামাজে দাঁড়াইছেন 35, অথচ সারাদিন আরো 3 বছরের মধ্যে ওই হাডুডু খেলার কথা মনে হয় নাই। আমি যখন এই মোহাম্মদিয়া মাদ্রাসার পাশের মসজিদে আল্লাহু আকবার কয়ে দাঁড়াই, 35 বছর আগে হাডুডু খেলা মনে হয়েছে। কিভাবে আপনি শুনছিলেন কথাটা? ছোট খেলে ফুটবল খেলাইছেন, কর্নার দিচ্ছেন, এক কর্নারে ভুল হয়ে গেছে কথাটা। হ্যাঁ, এই কথা মনে করে দিচ্ছে। কেন মনে করলো? এই বান্দরটা এত বিরোধী আমাদের, এই বান্দর এত বিরোধী আমাদের, কত বিরোধী। ওয়ান আবি সাঈদ কইতা হাদিসটা কই, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা আসে যে তো মিলে না, আমি কই না মনের কথা কই না। আজকে কইতে চাই নম্বর কত
দুষ্ট সে, কত বেয়াদব সে, কত শত্রুতামি করেছে আমাদের সাথে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না শাইতানা ক্বালা ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বা। শয়তান একদিন আমার আল্লাহকে ডেকে, মুসলিম শরীফে হাদিস, আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম কইরা কিছু কথা বলবো। আমার আল্লাহ তো জানে, তারপরে জিজ্ঞাসা করলেন, বাটপার তুই কি বলবি? কয় ইন্না শাইতানা, শুনেন, শয়তান আমাদের কর্মবিরোধী। মাহফিলে আসেন বাড়ির থেকে বইলা, অথচ মাহফিলে বসতে পারেন না। বান্দরটা আপনাকে দোকানে নিয়ে যায়, মাহফিলে আসছেন বাড়ি থেকে বইলা নিয়ে মাহফিল শুনতে যায়। ভনিয়া বিশ্বাস হুজুর আসবে, দোয়া করবে, হুজুরের সাথে একটু দোয়ায় আমিন আমিন বইলে আসবো। আপনারা দোয়ায় আসতে দেয় না, দোকানের মহব্বতে আপনাকে দোকানে লাগাইয়া দিল। কারণটা কি? সেইটা মুসলিম শরীফের হাদিস থেকে শুনুন। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب। শয়তান একদিন কয়, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলি। কয় বাটপার তুই কি বলবি? কয় قال وعزتك يا يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم। তোমার হাবিবের উম্মতদের কারণে, এই আদম সন্তানদের কারণে আমি চির জাহান্নামে। এখন আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যতদিন পর্যন্ত না আবরাহ উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, এদের আজসাদের মধ্যে যতদিন পর্যন্ত আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে বানানোর চেষ্টা করতে থাকবো। নাউজুবিল্লাহ। আপনি আসেন কিন্তু মাহফিলে, হ্যাঁ আপনারা দোকানে বলতেছেন, আমি যতদিন পর্যন্ত তোমার বান্দা বান্দীদের আরওয়াহ যতদিন পর্যন্ত দেহে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট কইরা জাহান্নামে বানাইতে থাকবো। আমার আল্লাহ এটা বন্ধুর উম্মতের বিরুদ্ধে এত বড় ঘোষণা দিলি। তুই কসম করছ আমি আল্লাহর নামে একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীর পক্ষে কসম কাটবো আমি আল্লাহ তিনবার। শয়তান কসম কাটছে আমাদের বিরুদ্ধে কয়বার, আল্লাহ কসম কাটে আমাদের পক্ষে কয়বার। খুশি লাগে না? শুধু তিনবার নয়, সমস্ত নবীর উম্মতেরা হাসরের মাঠে এদিক সেদিক ঘুরবে। এই উম্মতের জন্য হাসরের মাঠে আমার আল্লাহ স্টেজ বানাবে। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য স্টেজ বানাবে কেন গো? মিন 17 পারার লাস্টের আয়াত, মিন ক্বাবল ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। শুধু আমার নবী শুধু সাক্ষী হবে না, নবীর উম্মত হাসরের মাঠে আপনার নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হবে। আল্লাহকে সাক্ষী তোমরা নিচে দাঁড়ায় দিবা কেন? সাক্ষী স্টেজে দাঁড়ায় দাও। সুবহানাল্লাহ বলবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। অনেক নবীর উম্মতের, আমার নবীর উম্মত সহ জাহান্নামে যাবে। সব নবীর উম্মতেরা পুড়িয়া কয়লা হয়ে যাবে। এক নবীর উম্মত চেহারাটা কালো হবে না। মারহাবা। মানে ফেরেশতা হয়তো জাহান্নামের মেজদারোগা আইজি, জাহান্নামের আইজি মালিক। এরা কারা? এরা কেবল চিনি না, কিন্তু একবারে এত জ্বালাই না, এরা পড়ে না, পড়ে কিন্তু চেহারা পড়ে না, এই কোন পর্যন্ত পড়ে না। এই উম্মতগুলি হায় হায় ফুলসিরাতের পুল পার হওয়ার সাথে কেউ জান্নাতে যেতে পারবে না। 16 পারা 9 পৃষ্ঠা আল্লাহ বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ নির্ধারিত করেছেন ফুলসিরাতের পুল পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা কারণই নেই। অন্যান্য নবীর উম্মতরা কেটে কেটে পড়ে যাবে গুনার কারণে। আমার নবীর উম্মত বাংলাদেশের মানুষগুলো আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করা উচিত, এই নবীর উম্মত আমরাও ফুলসিরাতের পুল পার হইতে যাব। কোটি 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 মিলিয়ন বিলিয়ন
জিনিস আমার আল্লাহ 30,000 বছরের রাস্তা ওই পুলসিরাতের দুই ধারে আমার আল্লাহ লাগায় রাখবেন। কি লাগায় রাখবেন? আমরা পইরা যাতে চামো কিন্তু পড়বো না, এইভাবে আমরা লটকায় থাকবো উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। মালিক আইবো ভিজিট করার জন্য, পুলসিরাতের খুলে আইবো, আয়া বলবো এরা কারা? 18 জন, 19 জন টোটাল। 18 জন বলবে চেনা চেনা মনে হয়, তবুও যেন চেনা না হয়, মনে হয় যেন আমরা ওনাদেরকে চিনি। কয় কেমনে কয় মনে হয় এটা হেইপাটি। সব উম্মতরে বললাম, সবার চেহারা শহর টাকনু সব বুঝে গেছে গা, কিন্তু এই পার্টির চেহারাও করে নাই, টাকনু করে নাই, হাতের কোনো পর্যন্ত করে নাই, এগুলো হিরো বই দেখা যাইতেছে। সব উম্মত কাইটা কাইটা পড়ে গেল, আর এরা পরে না কা, এরা মনে হয় পূর্ণ বিরুর মধ্যে একটু জানা দরকার। এর আগে একজন আইসা বলবে আমার কি চিনো? আপনি কে? আমি হইলাম ওই যে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা শ্রীরামপুরের মাদ্রাসার ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে গিয়েছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ছিলাম। ওই দুরূদ শরীফ আর ইয়া নবী সালাম আলাইকাকে আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানিয়েছে। আর আল্লাহ ওয়াদা করেছে এই পাগলগুলো যেদিন উম্মত মুহাম্মাদী যেদিন পুলসিরাতের পুল পার হইতে যাবে, যদি পয়রা যায়, পয়রা যাইতে চায় পড়বে না, লটকায় থাকবে, ওদের জন্য ব্যবস্থা আমি রাখছি, তখন তুমি এই দুরূদ আর সালাম দেয়া তাদেরকে পুলসিরাতের পুল পার করে দেবে। ওই রোগের উম্মতের বিরুদ্ধে কত বড় চ্যালেঞ্জ! যতদিন রূহ থাকবে ততদিন আমি পথভ্রষ্ট করতে থাকবো। তাও ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, হে রব তোমার ইজ্জতের কসম কইরা বলি আমার আল্লাহ ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। মাশাআল্লাহ, তুই কসম কাটছো উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের পক্ষে কসম কাটলাম 3 বার। মাশাআল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাকালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমি আল্লাহর ইজ্জত জালাল ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, উচ্চ মাকামের কসম, আল্লাহ আমাদের পক্ষে কসম কাটলেন 3 বার। আমার হাবিবের উম্মতরা এরা যদি গুনাহ কইরা লা আযালু আগফির লাহুম, এরা যদি ভুল বুঝা ফেলে যে অন্যায় হয়ে গেছে, আমার কাছে যদি তারা ক্ষমা চায় ফেলায়, এটা একবারের জন্য না, 2 বারের জন্য না, লা আযালু আগফির লাহুম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মাকামের কসম, আমার হাবিবের উম্মতেরা গুনাহ কইরা যদি বুঝা ফেলায় গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সাথে সাথে যদি তারা ক্ষমা চায় ফেলায়, এটা একবারের জন্য না, 2 বারের জন্য না, 100 বারের জন্য না, 200 বারের জন্য না, 500 বারের জন্য না, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি। এরা গুনাহ করতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, আর আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। এই জন্য আমি লিখছি আর লিখি, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাজারে নবীর ভালোবাসাই মহান, হাবিবের ভালোবাসাই মহান, বুখারী প্রমাণ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সবাই কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। রাত নতুন গজল পুরা জানা আমার তো কইতে পারছেন, কিছু তো কইতেছি আলহামদুলিল্লাহ। মোদের প্রথম বাবা মা 2 জন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বাবারে নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, হায় হায় বিবাহের মোহরানা দুরুদ
দুরূদ বিলাত দিয়ে আমার বাপমার মহারানা বসে ওইটি আমি গজলে লিখছি বিবাহের মহারানা দুরূদ কিতাবে প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান সেই নবী কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন কোরআন মুসলমানের জন্য হেদায়েত কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ কোরআন মুসলমানের জন্য রহমত আর রাসূলের ব্যাপারে বললেন আমার নবী শুধু মুসলমানের জন্য হেদায়েত না আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না আমার নবী শুধু মুসলমানের জন্য শুভ সংবাদ না আমার নবী আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী সকল কিছুর জন্য রহমত সুবহানাল্লাহ হিসাব আমরা সুন্নিরা করব না আমরা হিসাব করব কোরআনের আয়াত আল্লাহ বলেন কোরআন হলো মুসলমানের জন্য হেদায়েত কোরআন হলো মুসলমানের জন্য শুভ সংবাদ কোরআন হলো মুসলমানের জন্য রহমত আর আমার রাসূলের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন আমার নবী শুধু মুসলমানের জন্য নয় আমার নবী সকল কিছুর জন্য রহমত সুবহানাল্লাহ সেই নবী বলে আমার কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন মত নবী নাউজুবিল্লাহ রাজা রাজধানী কোথায় পেছানে মত নবী কথা বলেন না মাহাদিমা তো সাদিয়া বলে আমি 4 বছর 2 মাস আমার কলিজা টুকরে রাজনীতিবাদিত করলাম একটা দিন আমার বিছানা মোবারকে পেশাব মোবারক করে নাই সুবহানাল্লাহ এখানে যারা আছেন যারা সারা রামগঞ্জে আছে এমন কোন ফুট আছে যে একটা না 4 বছর বিছানা পেশাব করে বরঞ্চ এত বিছানা পেশাব করছেন আপনার মা খাতা বানাইছিল খাতাগুলো শেষ হইয়া পরে আপনার মায়ের শাড়ির আসল আপনার পিঠের নিচে দিয়েছে কথা ঠিক কিনা আপনি যদি সেই নবীর সাথে তুলনা করেন এই জন্য আমি লিখছিলাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আদর বানাই ওই নবীজির গান সাধুবাদ আমাদের গান বন্ধ কর আর আমার রাসূলের ধম্ম করে সাহাবীদের আদর সুবহানাল্লাহ মাশাআল্লাহ কয়না সকালবেলা যদি নূরের নবী রামগঞ্জের সিনেরাপুরের রাস্তা দিয়ে যেতেন সন্ধ্যা পর্যন্ত হাবিবের শরীর বর্গের ঘেরান এই রাস্তার মধ্যে লেগে থাকতো তিরমিজির হাদিস সাহাবাজ লাইনে মাঝে মাঝে হুজরা মুবারকে যাইতেন নবীর সাথে সাক্ষাৎ করতে আম্মা আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোথায় আম্মা জানলা বলতেন কালের মার দাওয়াত দিতে গেছেন কোন দিকে গেছেন এইটা সাহাবীরা জিগাইতেন না রামগঞ্জের আর হাজীগঞ্জের রাস্তা দিয়ে সাহাবীরা হাতে হাতে যারা আমার মতো একটু কম বুঝে এই কিসের ঘেরার নাও নবীর খুঁজতেছে আরে খুঁজতেছে নবীরে খুঁজি নবীরে খুঁজো মানি হুজরা মুবারকে কি যাও নাই পাইছি আম্মা জানদের কি কিছু গাও নাই নূরের নবী কোন দিকে গেছে আমার নবী কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না নূরের নবী সকাল তিরমিজির হাদিস নূরের নবী সকালবেলা যদি কোন রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ঘেরান লেগে থাকে নবী কই গেছে জিজ্ঞাসা করা লাগে না আমার নবী যেই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে হাঁটলেই নূরের নবীর শরীর মুবারকের ঘেরান পাওয়া যাবে আর আমাদের দেশে কত বেড়ারা বিশেষ করে বিদেশ তো নাইলে ও বিদেশ তো নাইলে চায়ের দোকানে যাওয়ার আগে কত ফুসফুস এটা বডিয়াস করে রাখি বিদেশ থেকে আইছে কফি খাইবো চা খাইবো মানুষ জমা পায় এটা বিদেশি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আর গেরা আমার হাবিবের আতর ব্যবহার করা লাগে নাই সেন্ট ব্যবহার করা লাগে নাই এই জন্য আমি গজলে লিখছিলাম এই কিতাবে আছে মিষ্ক থেকে অনেক সুবাস নবীর পসিনা মাশাআল্লাহ আতর লাগর বডি স্প্রে
যাহাই বলো না, মিস্ক থেকে অনেক সুবাস নবীর পছিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হাই হাই সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। যার প্রেমে পাগল আল্লাহ সৃষ্টি সবই, বলো যার প্রেমে পাগল আল্লাহ সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার আরো শুধু একসাথে হবে। আল্লাহ লিখতে কিতাবে আছে, আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরমার, মারহাবা কয় না। আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরমার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হাই হাই নূরের নবী আমাদের ঈমানের দাবি, বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি, আবার নূরের নবী আমাদের ঈমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। বাজান রে ওরে আমার বাজানেরা, ওই নবীর শান আর মান একদম মানুষ গোপন করে, কিন্তু গোপন কইরা লাভ নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আল্লাহ যে আপনাকে আমাকে আহলে সুন্নাতের জামাতে একজন গোলাম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ জোরে কর। নবীর পক্ষে মানুষ মাশাআল্লাহ বল। আর একজন মানুষ নবীকে নিজের মতো বানায়া নিজেরা ধ্বংস হতে চলেছে, কথা কয় না। কারণ কখনো নবী আপনার মতো আমার মতো হতে পারে না। আপনি বলবেন কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি যদি বলেন দুনিয়ার মানুষ ওলিউল্লাহ শিখি, আল্লাহ তো কোরআনুল কারীমের 16 পারার 4 পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ বললেন, বন্ধু আপনি বলেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, অথচ এই আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন ইউহা ইলাই, নবী তোদের মতো হবে কেমনে? তোদের কাছে তো ওহী আসে না, আমার বন্ধুর কাছে ওহী আসে। আমি সূরত মুবারক তোদের মতো বলতে বলেছি এই জন্য, মাত্র একটা মুজিজা দেখা আমার সাথে শরীক বানাইছে একজন নবীরে, 6টা মুজিজা দেখা আমার সাথে শরীক বানাইছে একজন রাসূলকে। এই জন্য নবীর মুজিজা একটা দুইটা না। যেমন ঈসা রূহুল্লাহ, কোরআনুল কারীমের 10 পারা, কোরআনুল কারীমের এখানে কোন হাফেজ সাহেব আছে? তুমি তো দেখবে না, চোখওয়ালা কোন হাফেজ সাহেব আছে নিচে অথবা উপরে? আসলে দেখতে এবার সব কারামত আর একটা হয়েছে, যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসা, মাশাআল্লাহ এদিকে আয় ম্যাডাম। 10 পারার এটা কত পৃষ্ঠা? মাশাআল্লাহ কত জোর প্রশ্ন। মাইক নেই রে, এই মাইক করে না। আমরা ওলিয়াদের পিছনে কেন ঘুরি সেটা বাস্তব। বাবা এটা কত নম্বর পৃষ্ঠা? 10 পারা 10 নম্বর পৃষ্ঠা। বস যাও, তুই ধরাইছ তো চেহারা ছোট হয়ে গেছে। কোরআনুল কারীমের 10 পারার 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কেন নবীকে বললেন সূরত মুবারকে বলেন আপনি সূরত মুবারকে তাদের মতো, আবার একটু পরে এক শব্দ পরে জানিয়ে দিলাম আপনি তাদের মতো না।
কারণ আপনি ওহাই নাই, নবী ছাড়া কারো কাছে আমি আল্লাহ ওহী পাঠাই না, এই জন্য তাদের কাছে ওহী আসে না, তারা আপনার মতো না। কিন্তু এটা উত্তর দিয়েছেন আমার আল্লাহ 10 পারার 10 পৃষ্ঠায়। আমার খোঁজও লাগে নাই, আমি শুধু একবার উল্টাইছি, আপনারা চেয়ে রয়েছেন এবং এই ভিডিও ক্লিপ সাক্ষী হয়ে রয়েছে। আমি আর 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে খুঁজতে হয় নাই, আমি মাত্র একবার উল্টাইছি, উল্টায় দেখি 10 পারার 10 পৃষ্ঠায় আমার আল্লাহ বের করে দিয়েছে। মাশাআল্লাহ কয় না, আরো জোরে কোন মারহাবা। এই জন্য আমি লিখছি আর লিখতে থাকি, লিখতেই থাকবো, কারণ আমার নূরের নবী রহমাতুল আলামিনের দিদার যদি জীবনে একবার নসিব হয়ে যায়, লা তামলা তামাসসুনার মুসলিমা। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, এই হাদিসটা মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় একবার লাইন নম্বর সহ বলে যাব। মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে আমার নূরের নবী রহমাতুল আলামিনের হাদিসে মুবারকটা আসছে, লা তামাসসুনার মুসলিমা, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। রানি আমার রহমাতুল্লাহ আলামিন কয়, আমারে দেখলে মারহাবা হয় না, আমার যদি জীবনে একবার দেখো আর কোনদিন তোমাকে আগুনে স্পর্শ করবে না। এরপরে সব আরো শব্দ বাড়ায় গেলে, আমার রানি, শুধু আমারে দেখলে না, আমারে দেখতে চেষ্টা করবা, কিন্তু অনেকেই আমারে দেখবে না, কিন্তু আবার অনেকেই আমার দিদার পাবে। আমি আর একটা শুভ সংবাদ দিয়ে যাই, যদি তোমরা আমারে দেখতে পারো দেখবা, আর যদি জীবনে একবারও আমারে দেখতে না পাও, তোমার অন্তরটা যদি বলে এই লোকটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, এই লোকটা মনে হয় আমার হাবিবুল্লাহর দিদার মনে হয় পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে অনেক দুরূদ সালাম পড়েছি, কোনদিন আপনারে দেখি নাই। আশিকি হুজুর মিশকাত শরীফ থেকে খুঁজে হাদিস বলে গেলেন, আপনারে যদি জীবনে একবার দেখতে পারি আমার দোজখের আগুন হারাম হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে দেখতে পাইলাম না। কিন্তু আমার মন বলছে এই লোকটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, আমি আর আপনাকে দেখতে পারি নাই, আমি তার দিকে বারবার তাকাইলাম। আমার নূরের নবীকে বলো, আমার রানী, আমার যদি দেখো ভালো কথা, আমার যদি দেখতে না পারো, আমার যারা দেখছে তাদেরকে দেখো, আগুন আর স্পর্শ করব না। যদি রসুলকে দেখা যায় একবার জীবনে স্বপ্ন, নবীজি বলেছেন তোমাকে আর আগুনে স্পর্শ করবে না। যদি আমাকে দেখতে নাও পাও, আমাকে দেখার বহু পাগল পৃথিবীতে আছে। যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় তোমাকে দেখেছে, তার দিকে তাকাইবা, তোমাকে আর আগুনে স্পর্শ করবে না। ওই নবীজির শান বুঝাইতে যায় 10 পারার 10 পৃষ্ঠা আমি পড়বো, কিন্তু উল্টে দেখি 10 পারার 10 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছে। একই স্টেজে 2 বার আল্লাহর ওলিদের কারামাত, আমার কারামাত না, এটা দুনিয়ার হুজুর কেবলা। মারহাবা মাশাআল্লাহ কয় না, মারহাবা কয় না। এই জন্যই তো আমি লিখছি, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার সোনার মদিনা। শান্তির জন্য আমার এত কিছু রে বাজার, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার জোরে, শান্তি লাগে আমার। এখন কেন নবীজিকে আল্লাহ বললেন? ও বন্ধু আপনি বলেন, আমি সূরা মুবারাকে তোমাদের মত, কিন্তু ইউহা ইলাই, আবার আমি তোমাদের মত না।
আমার কাছে ওহী আসে, আমার আল্লাহকে আপনার কাছে আমি ওহী পাঠাই। কারো কাছে তো ওহী পাঠাই, আমার এলাকার ইমামের কাছে ওহী আসে না। হুজুর দিকে হুজুর বলে নবীর মতো কথা কয় না। এখন কেন আল্লাহ বললেন যে আপনি বলেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, আবার পরে একটু করে ভাঙিয়ে দেন না আপনি আপনাদের মতো না? সেইটার জবাব দিলেন 10 পারা 10 পৃষ্ঠায়। وقالت اليهود عزير ابن الله সুবহানাল্লাহ। ইহুদিরা কয় উযাইর খোদার বেটা। নাউযুবিল্লাহ। মাত্র একটা মুজিজা, কয়টা? 100 বছর পরে মনে মনে তিনি চিন্তা করছিলেন আমার মনে হয় মাইজা যাইব, আবার বলে জীবিত করি, আপনার বলে একবারে বসে বললেন শেষ হয়ে যাবো, আবার জীবিত হবো ভাবে সম্ভব। মনে মনে খেয়াল করছিলেন আমার আল্লাহ কাজ রাখলেন এই প্রতি কথা মোজাই এখনই যান কবজ করো, যান কবজ করছে। 100 বছর পরে তিনি আবার জীবিত হয়েছে। জীবিত রামচন্দ্র শ্রীরামপুরের মানুষের লোকে দেখা হয়, আগের মানুষ অনেকদিন হায়াত হয়ে যায়। কেমন হায়াত করে দেয়? এক বেলার বয়স 100 বছর, রাস্তার মধ্যে কান আছে 100 বছর বয়স, 100 অথবা 120 বছর বয়স। কিতাবে দেখো রাস্তার মধ্যে কান আছে, রাম মন্দির থেকে শ্রীরামপুরের যে রাস্তা, আর এক বেলার বয়স হলো 155 বছর। এবার আমার বাপে আমার মারছে। ওলা যেটা কাটতে চায় বয়স কত? 120। ওলা যেটা কাটতে চায় বয়স কত? 120। আমার বাপ নিয়ে 120 বছর প্রায়, ওলার বয়স 120। আমার একবারে রাস্তা দিয়ে থাকে এই কান্দোস কান, আমার বাপে মানে মারছে। বাপে মানে কারণে লাভ হবে, কারণ আমি বলেছি এই রাস্তা দিয়ে আমার দাদাই আমার বাপের বিরুদ্ধে আমার দাদার কাছে বিচার দিবে। সুবহানাল্লাহ কি খাওয়া যায় না? উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আবার জীবিত। শ্রীরামপুরের মানুষকে কার সাথে দেখা হলো? কয় হুয়ারি গো, তুমি কে? উযাইর কয় আয়া উযাইর। কথা কই কে দেবে সব এত মানুষ। আমরা উযাইর নবী মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, উনি আবার আসে মাসুদ তো বর্তমান ইহুদি বান্দরের দল, দেখেন বান্দরের দল ইসরায়েল। এখন এই জাতি সারা বিশ্বের মানুষের মধ্যে যে জাতি বান্দর হয়েছে, এবার এই জাতি হলো এই ইহুদিরা। যখন এই ইহুদিদের মধ্যে একজন জিজ্ঞেস আপনি কেনা, আমি উযাইর আলাইহিস সালাম। সর্বনাশ। وقالت اليهود عزير ابن الله। বর্তমান যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে মারতেছে, শেষ করে দিচ্ছে। এই বেয়াদবরা বলল উযাইর আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এবং ঈসা রূহুল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, এইটা তার একটা মুজিজা। কুষ্ঠরোগী মায়ের পেট থেকে কুষ্ঠরোগী হয়ে আসছে, তার একটু ছোঁয়া লাগাইলে তিনি ভালো হয়ে যেতেন। জন্মান্তকে চক্ষু দিতে পারতেন, মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। এইভাবে 6টা মুজিজা ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ দিয়েছিলেন। ঈসা রূহুল্লাহরে দেওয়ার পরে তার ব্যাপারে বর্তমান আমেরিকান খ্রিস্টানরা সহ সারা বিশ্বের খ্রিস্টানরা বলল অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ঈসা রূহুল্লাহর ব্যাপারে খ্রিস্টানরা বলল তিনি খোদার পুত্র। নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে জিবরাইলের সর্বনাশ বিপদ ঘটে গেছে। কেমন বিপদ? একটা মুজিজা দেইখা উযাইরকে বলল আল্লাহর পুত্র, 6টা মুজিজা দেইখা ঈসা নবীরে বলল আল্লাহর পুত্র। আমার কাছে শরীক করলেন। আমার বন্ধু তো একটা মুজিজা না,
কেন নবীকে আল্লাহ বললেন? আপনি বলে দেন, ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে, আমি আল্লাহও না, আমি আল্লাহর পুত্রও না। কারণ একটা মুজিজা দেখা তারা খোদার সাথে শরীক করছে, খোদার পুত্র বলেছে। আর আমার বন্ধুর একটা মুজিজা না, 5টা মুজিজা না, 10টা মুজিজা না, 50টা না, 100টা না, 1000 না, 2000 না, 5000 না, 10,000 না। মুহাদ্দিসিনে কিরামরা আমার নূরের নবীর মুজিজাতুর রাসূল গুনতে 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 65,000 মুজিজা বলেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কয় না। আমার নূরের নবীর মুজিজা গুনতে 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 65,000 মুজিজা করেছে। আমার আল্লাহ জিবরাইল একটা মুজিজা দেখে, 6টা মুজিজা দেখে আমার সাথে ইহুদিরা, খ্রিস্টানরা ঈসা নবীর, উযাইর নবীর আমার সাথে শরীক করেছে। আর আমার বন্ধুর 65,000 মুজিজা দেখা না জানি খোদাই বইলা ফালায়। এই জন্য বন্ধুরে বলতে পারো আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু হাকিকতে আমি নূরুন আলা নূর। ঠিক কি না? মাজাল্লারে আমার কোরআন শরীফ থেকে একটু উদাহরণ দিয়ে দেবেন, আমাদের মতো না। আমাকে আল্লাহ কইছে, কি কইছে? আল্লাহ। আল্লাহ কোরআনের কথা, আল্লাহর কথা না? 4 পারা 16 পৃষ্ঠা, কয় পারা? কথা বলে 4 পারা। কোরআন শরীফের আয়াত একটু বেশি করে দিয়েছে, সমস্যা হচ্ছে না। এত দলিল দেওয়ার পরও তো হেরা মানে না। আবার আমরা খারাপ দিলাম। আমার গজল আজকে নাই হয়ে গেল, একটা গজল তাও 2 পারা কইছে। আমি মাঝে মাঝে গজল বলি, নাইলে কে লিখছি আমি গজল বলি দিয়ে কিন্তু লিখছি, কথা কয় কিন্তু আজকে কিন্তু বলি না। এরপরও তো খালি গজল ছাড়া কি কইছে? আল্লাহ ভাই তো বিচার করে, তোরা আগে ভিডিও দেখবি, সে কথা কয় না। আমি কয়টা গজল কইছি আর কয়টা কোরআনের আয়াত কইছি, কথা কয় না। কয়টা হাদিসের ইবারত কইছি, এটা তোরা আগে এটা দেখে সে মন্তব্য করবি, কথা ঠিক কি না? তোরা ভাই তোদের লাইনের বক্তার ওয়াজ শুনবি, দেখবি তোদের লাইনের হুজুরে কয়টা আয়াত পড়ে, কয়টা হাদিস পড়ে, আর আমি কয়টা পড়লাম, এরপরে তোর বিভিন্ন বিচার দিয়ে গেলে খারাপ বেশি না। এরপরে যদি তোমার মনে চায়, আমার পক্ষে যদি তোমার বিবেক বলে যে না এই হুজুরের আয়াত করলো, হাদিস করলো, তাইলে আমাদের হুজুররা এইরকম করে কেন? কথা পায় না। শুধু ওস্তাদের কথা শুনে আপনি আল্লাহর আমিনের বিপক্ষে যাবেন না। ওস্তাদরা আপনাকে একটা ভুল কথাও শিখাইতে পারে, কথা পায় না। ওস্তাদের আপনাকে ভুল কথা শিখাইতে পারে। যেমন একটা কথা বলি আমি, এই যে চোখের চুমা, আমরা নবীজির নাম আলোচনা ছোট চুমা তাফসীরে জালালাইন আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ে, কর্ম মাদ্রাসায় পড়ে। নাম কি তাফসীর জালালাইন? জালালাইন, 2 জালাল, জালালাইন মানে 2 জালালের তাফসীর। জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মুহল্লি, এই 2 জনে মিলে এই তাফসীরটা লিখেছেন। এই জন্য এটা জালালাইন শরীফ। এটা আলিয়ার আলেম ক্লাসে, ফাজিল ক্লাসে পড়ায়। কওমি মাদ্রাসা এই অনেকগুলা ক্লাসের একটা ক্লাসের নাম ওই মেশকা, এই আদুল জালালাইন। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাইকে ওটা দিয়ে কয় না তো ইদারি কইতে লাগছে জালালাইন, তাফসীরে জালালাইন মানে সত্য গোপন করার কি পলিসি। এই জালালাইন শরীফটা আমি এত পড়াই, কম ভাইদের মাদ্রাসায় পড়াই। দেখেন কত বড় কষ্টের কথা। এই জালালাইন শরীফে সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় এই সুমার দলিলটা স্পষ্ট ভাবে দেওয়া আছে। জালালাইন পছন্দ, কিন্তু সুমা পছন্দ করে। ইমাম বুখারীর পছন্দ, কিন্তু ইমাম বুখারীর আমল পছন্দ না।
সবই যদি কথা হয়ে গেল ইমাম বুখারী বাইরে তো পশ্চিমবঙ্গের বাইরে তো নবীজির জিয়ারতের বিরুদ্ধে কথা হয় না বাইরে জিয়ারত করবি কি আপনি আমার নবী বলছেন আমার জিয়ারত আসতে হইলে ঈমান লাগবে কি লাগবে বুখারী শরীফের হাদিস ঈমান ছাড়া আমার মদিনাতুল মুনাওয়ারায় আসা যাবে না ঈমান লাগবে ঈমান থাকলে তুমি পাগল হয়ে যাইবা আমার হাবিবুল্লাহর কদম বলকে যাওয়ার জন্য মারহাবা হয় না ঈমান না থাকলে তোমার বেদাতের ফতোয়া আসবে তো যাই হোক কি জানি বলতে চাইছিলাম জালালাইন এই জালালাইনের মধ্যে এই সুমা খাওয়ার দলিলটা দেখেন জালালাইন পড়ায় এই জালালাইন কইরা মুফাসসির হয় জালালাইন কইরা পরীক্ষা দিলে বাইজাবি শরীফ পরীক্ষা দিয়া পাস করলে তারা হয় মুফাসসির আর হাদিসের 6টা কিতাব কইরা পরীক্ষা দিয়া পাস করলে তারা হয় মুহাদ্দিস ফিকহ কিতাবগুলি কইরা পাস করলে তাকে বলা হয় মুফতি আব্বা জানদারে আমার বাবা জানদারে আমার তাফসীরে জালালাইন দুটো মাদ্রাসার পছন্দ অথচ সব পড়ায় সুমার দলিলটা পড়ায় এই জন্য আমার আল্লাহ বন্ধুর মিলাদ নবী কেন হয়েছে বন্ধুরে আমি কেন পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 পৃষ্ঠায় সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বললেন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবগণ কদ জাআকুম রাসূলুনা আমার বন্ধু শুভ আগমন হয়েছে বন্ধুর আগমন কেন হলো তাও যদি ঘনিয়া বিশ্বাস হুজুর কেবল তোমরা মানবা না আর ঢাকার আশিকি পান্ডা কইলে মানবা না হুজুরের ছেলে নাজমুল হক খন্দকার বললে মানবা না এই জন্য আমি আল্লাহ বলে দেই আমার বন্ধুর শান আর মান যারা গোপন করে একদল মানুষ আছে কিন্তু আমরা সুন্নিরা শুধু প্রকাশ করার মানুষ কথা কয় না الذين দুই পারা প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলো আমার নবীকে কেমন চিনে নিজের সন্তান একটু আগে যার ঘরে খাওয়া দাওয়া করলাম বাবুরে কুলে নিয়ে এসে হুজুর আমার বাচ্চা আমার বাবু একটু ফু দিয়া দেন খোঁচা দিয়া দেন আল্লাহ যেন গোলাম মোহাম্মদের বাবা হুজুর আপনি যখন মোহাম্মদ কেমন হলে মাহফিলে গেলেন আপনার গোলাম মোহাম্মদের কুলে নিয়ে গেলেন বললেন 14 বছর পরে গোলাম মোহাম্মদ আসে আমি ওই দিনে নিয়ত করছি না হুজুরের মতো যদি আল্লাহ আমার একটা ছেলে দেয় আমি গোলাম মোহাম্মদ রাখবো গোলাম মোহাম্মদের বাবা একটা হুজুর আমার সন্তানদের মাথায় মোছা দিয়ে দেন আব্বা জানলে আমার আল্লাহ বাবা মাকে উদাহরণ দিলেন না সন্তান দিয়ে উদাহরণ দিলেন কারণ বাবা মার ব্যাপারে আমরা জানি যদি চকলেট দিয়া বাদাম দিয়া বুট দিয়া কেউ যদি 3 বছর 2.5 বছর বাচ্চা আমার একটা আব্বা কইলে বাবা কথা কথা ঠিক আছে কিন্তু সন্তানের বাবাই চিনে না মায়ের চিনে না এরকম বাবা মাকে পাগল হওয়া ছাড়া পাওয়া যাবে পাগল হয়ে গেলে সেটা ভিন্ন কথা সন্তান চিনে না কিন্তু পাগল হয় নাই ভালো আছে সেটা সন্তানকে চিনবে না অবশ্যই কি কথা বলে হুজুরের কাছে বাগিয়ে দে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আমার আল্লাহ কয় নিজের সন্তান যেমন বাবা মায়ের চিনতে কোনো ভুল করে না আমার নবীকে বেয়াদবেরা আমার নবীকে চিনতে কোনো ভুল করে নাই কিন্তু ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক এদের মধ্যে কিছু ফেরকা মানে দল এদের মধ্যে কিছু দল যায়না শুইনা লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন এরা জানে আমার বন্ধুর শান আর মান জানার পরেও লা ইয়াকতুমুনাল হক বন্ধুর শান আর মান তারা গণনা করে এই জন্য বন্ধুকে মিলাদুন নবী করাইছি ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব তারা কিতাবের যা গোপন করত তা প্রকাশ করার জন্য আমার রাসূলের মিলাদুন নবী সুবহানাল্লাহ ওই নবীজি আল্লাহর দরবার থেকে আমাদের জন্য হাদিয়া এনেছেন 5 ওয়াক্ত নামাজ নামাজ আল্লাহর হাবিব আমাদের জন্য হাদিয়া এনেছেন হাদিয়াকে সম্মান করবে সামান্য 350 টাকা পিতলের কি করে মেডেল পিতলের মেডেল 350 টাকা দাম এইটাকে শোকেসের মধ্যে সাজাইছে শোকেসের দাম 33,000 কথা কয় আমনের খোলা পাগল আগে ছিল মোটামুটি পাগল হয়েছে ছেলের বউ কেমনি আমি দিকেছি মেডেলের দাম কত 350 আমনের খোলায় শোকেস বানাইছে এটা 33,000
350 টাকার পুরুষকে 1000 টাকা দিয়ে বানাইতো সাজায় রাখতো, কারণ টাকা। তাই আমি মহিলা গেছি, বুঝোস কি? আমি মহিলা গেছি, দেখ আমি রেখে দিয়ে গেছি, তোমার বাবা তোমাদের বাবা কন্যা হয়েছিল ভুল করে, এই কন্যা থেকে কি একটা মারছে, আমি এক কিকে ঢুকাই দিয়েছি দাদা। আর মেসি আর নেইমার কিক মারে কোনা পেলা, নেইমার আর মেসি মাথা দিয়ে ঘুষ মারে জালের মধ্যে ঢুকি, তোমাদের বাবা আর কারো মাথায় লাগানো লাগে না, এক কিকে তোমার বাবা জালের মধ্যে ঢুকিয়ে ফেলছে, গেল গোল হয়ে গেছে। এই বেড়ে তুই বুঝোস কি? হাতে 30,000 টাকার জিনিস, 350 টাকার জিনিস রাখছি, পোলায় আর মায়ারা নাচবার, আমার বাবা সেই রকম প্লেয়ার আসে। এই জন্য 350 টাকার হাদিয়া, কিন্তু 33,000 টাকার জিনিস দিয়ে সাজায় রাখছি, শুধু আমার ছেলে মেয়ে আমার মরণের পরে আমাকে স্মরণ করবে। তাই আমার মনের নবী রহমাতুল আলামিন আল্লাহর তরফ থেকে হাদিয়া নিয়ে আসছে নামাজ। যে নামাজ যে কত মজা, কত যে টেস্ট, এটা আপনাদেরকে আমি বুঝাই পারবো না। যে নামাজ আল্লাহ ওয়াদা দিয়েছেন, নবীকে আমারে আনছেন দেখা দিলে আমার উম্মতকে দিবেন না? হ্যাঁ, কেন? আপনাদের দেখা দিচ্ছে আরো সেই না, আর তাদেরকে দেখা দেবে আমি নামাজে যাই না। আল্লাহকে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবে। এই আপনার রেখে আগামী 19-20 আল্লাহ যদি বাঁচায়, আমার ডাকে দিই না, হ্যাঁ ডাকে দিই, দাওয়াত ইসলামের সুন্নতে বলে ইজতেমা 19-20-21 কেমনে মিলে গেছে। আমি খুশিতে আটখান, কারণ 1 কিলোমিটার দূরে আবার আমার মাহফিল দিয়ে এই একটাই। খুশি হয়েছে আপনারা? না বুঝে খুশি হয়েছে, খুশিটা এই জন্য দাওয়াত ইসলামের এরা ভালো করে জানে আমি তাদের পক্ষে সবসময় কথা বলি। শুধু সবচেয়ে আওলা ওয়ালা আমার নবী পড়ে, মুস্তাফা জানের রহমতুল্লাহ সালাম পড়ে, কথা কয় না? তো 1 কিলোমিটার রাত্র 9টা-10টায় তাদের আলোচনা শেষ, আর আমার ওয়াজ শুরু হয়ে রাত্র 10টার পরে। একবারে পুরা রাত্র জায়গা দিতে পারতাম না, অন্তত কয়েক হাজার তো যাইব না, 1 কিলোমিটার আগে আর পরে 19-20 আমারও ওনাদেরও দোষ নেই, আমারও দোষ নেই। আমি তো আমার ফিক্সড ডেট, মনে করতে ফিক্সড ডেট না, কিন্তু সরকার যেটা দিয়েছে ওনাদেরকে নিতে বাধ্য হয়েছে। এই জন্য আমারটা ফিক্সড ডেট, আমারটা লড়ানোর কোনো সুযোগ নেই, কিন্তু আমার লাভ হয়েছে ওনাদের চেয়ে বেশি। অন্যান্য বছর যেমন আমার ছেলেরা কিছু হারিয়ে দিত, অন্যান্য বছর আমার ছেলেরা না 10-15-20-30 বস্তা চাল যেত, ডাইল যেত, আর পেঁয়াজ রসুন আদা যেত। এটা এবারে যাওয়া সম্ভব হবো না, তারা তারিখ করে গেছে একটা। তো এই জন্য কিন্তু দাওয়াত ইসলামের বাইরে আমি পাই আলাদা ইনশাআল্লাহ, কারণ না হইলেও অর্ধেক আমাকে ভালোবাসে। যদি 3 লক্ষ লোক যায়, 1.5 লক্ষ আমাকে মহব্বত করে, যদি 2 লক্ষ লোক যায়, 1 লক্ষ আমাকে ভালোবাসে। এই জন্য ওনাদের ওখানে যাই আমার অভিযোগ পাই দেবে। এই আপনার রেখে আমি অসুস্থ হুজুর কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, হুজুর কাবলা যতক্ষণ নসিহত করে মোনাজাত দেন ততক্ষণ আপনারা থাকবেন। এই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন। আমি খুব খুশি হয়েছি, মাওলানা মাসুদ মাশাআল্লাহ 75% জায়গা নাকি আল্লাহ দিলে রেস্ট্রি করে দিয়েছে। মাশাআল্লাহ, খুশি হয়েছি মসজিদের সামনে যাদের কবর মাদ্রাসা আছে, মসজিদ মাদ্রাসা থেকে আমার একটা কবরস্থান করছে। মাশাআল্লাহ, বড় বড় কিছু আল্লাহ যেন হুজুর কাবলাদের দোয়া এই প্রতিষ্ঠাতে একটা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কায়েম করে দেয়। আমিন। সুন্নিয়াতের একটা মাদ্রাসা হিসেবে আল্লাহ কবুল করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।